যে সমস্ত স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। 2026-এর মাধ্যমিকের ইংলিশ রাইটিংয়ের জন্য নোটিশ খুব ইম্পর্টেন্ট এবং আমরা আমাদের বেশ কিছু টিউটোরিয়ালে নোটিশ কাকে বলে, কিভাবে নোটিশ লিখতে হয় সেই সমস্ত জেনেছি। ইনফ্যাক্ট আমি একটা নোটিশের প্যাটার্ন তোমাদের সঙ্গে শেয়ারও করেছি এবং হাতে কলমে আমরা বেশ কিছু নোটিশ করেওছি। আজকে আমরা আর একটা ইম্পর্টেন্ট নোটিশ, মানে 2026-এর মাধ্যমিকের জন্য আর একটা ইম্পর্টেন্ট নোটিশ, সেটা হাতে কলমে শিখব এবং যে বিষয়টা আজকে আমরা করব এটাও তোমাদের ওই সাজেশনের মধ্যে দেওয়া আছে। চলো টপিকটা দেখে নিই, টপিকটা কি আমরা করতে যাচ্ছি। বলে রাখা ভালো, এই টপিকটা মানে নোটিশটা একটাই, কিন্তু ইনফ্যাক্ট এখানে 2-3টে নোটিশ একই সঙ্গে করে দেওয়া আছে, কারণ বিষয়গুলো মোটামুটি প্রায় একই, মানে একই ধরনের বলে একটার মধ্যেই এগুলোকে সবকটাকে ঢুকিয়ে দিয়েছি যাতে তোমাদের একটু কম করতে হয় এবং ভালো করে তৈরি হওয়া যায়। চলো দেখে নিই যে বিষয়টা কী রেখেছি। সেটা হচ্ছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর লোকাল ক্লাব হুইচ ইজ গোয়িং টু অর্গানাইজ এ ডেঙ্গু ম্যালেরিয়া ক্লিনার এরিয়া সেফার লাইফ অ্যাওয়ারনেস ক্যাম্প স্টপ, রাইট এ নোটিশ টু দ্য পিপল আস্কিং দেম টু অ্যাটেন্ড দ্য ক্যাম্প। মনে করো তুমি তোমার অঞ্চলে যে ক্লাব রয়েছে সেই ক্লাবের সেক্রেটারি এবং তোমাদের ক্লাব থেকে একটা ডেঙ্গু বা ম্যালেরিয়া বা অঞ্চল পরিষ্কার রাখুন, জীবনকে রক্ষা করুন, এই ধরনের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প, মানে জনগণকে জ্ঞাত করার জন্য যে সমস্ত ক্যাম্পগুলোর আয়োজন করা হয়, জনগণকে ইনফর্ম করার জন্য, সেরকম একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তুমি তোমার অঞ্চলের অধিবাসীদের এবং অবশ্যই তোমার ক্লাবের মেম্বারদেরকে সেই ক্যাম্পে অ্যাটেন্ড করার জন্য বা উপস্থিত থাকার জন্য আবেদন জানাও। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর লোকাল ক্লাব হুইচ ইজ গোয়িং টু অর্গানাইজ এ ডেঙ্গু ম্যালেরিয়া ক্লিনার এরিয়া সেফার লাইফ অ্যাওয়ারনেস ক্যাম্প। তোমার অঞ্চলেতে তুমি একটা ক্লাবের তুমি সেক্রেটারি এবং সেই ক্লাব থেকে একটা হয় ডেঙ্গু আসতে পারে অথবা ম্যালেরিয়া আসতে পারে, অথবা ডেঙ্গু বা ম্যালেরিয়াকে একসঙ্গে নিয়ে ডেঙ্গু ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প, ডেঙ্গু ম্যালেরিয়া সম্পর্কে জনগণকে জ্ঞাত করার ক্যাম্প আসতে পারে, অথবা ক্লিনার এরিয়া সেফার লাইফ, অঞ্চল পরিষ্কার রাখো, জীবন বাঁচাও, এই ধরনের একটা অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়েছে, এরকমভাবেও আসতে পারে। ইনফ্যাক্ট এরকমভাবে মাধ্যমিকেতে পড়েওছে যে ক্লিনার এরিয়া সেফার লাইফ অ্যাওয়ারনেস ক্যাম্প বলে পড়েওছে, ঠিক আছে, ডেঙ্গু ম্যালেরিয়া পড়েনি কিন্তু এরকমভাবে পড়েছে। কাজে যে কোনো একটা সবই মোটামুটি একই ধরনের এরকম একটা আসতে পারে, কারণ অঞ্চল যদি অপরিষ্কার থাকে ন্যাচারালি সেখানেতে মশার বংশবৃদ্ধি হবে, মশার বংশবৃদ্ধি হলেই ডেঙ্গু হবে, ম্যালেরিয়া হবে। কাজেই এই সমস্তকে রোধ করার জন্য অঞ্চলকে পরিষ্কার রাখতে হবে, জীবনকে বাঁচাতে হবে, বিষয়গুলো মোটামুটি এক। চলো এই নোটিশটা আমরা আমাদের অলরেডি নোটিশের প্যাটার্ন পেয়েই গেছি, সেই নোটিশের প্যাটার্নের উপরে কিভাবে এই নোটিশটা লিখব। আমি কিন্তু বললাম এখানে বেশ কয়েকটা জিনিস আছে, মানে বেশ কয়েকটা টপিক একসঙ্গে করা আছে, যেহেতু সেগুলো মোটামুটি কাছে পিঠেই, সেই জন্য একটার মধ্যেই রেখেছি। সেই জন্য নোটিশটা একটুখানি বড় বড় লাগছে, কিন্তু যেটার উপরে পড়বে না সেই দুটো একটা লাইন, মানে প্রত্যেকটার উপরেই দু একটা করে লাইন রাখার চেষ্টা করেছি, সেই দু একটা লাইন বাদ দিয়ে দেবে, একই, মানে বাদ দিলে কোনো অসুবিধা নেই। চলো দেখে নিই যে আমরা কি লিখবো, এই বিষয়ের উপর যদি নোটিশ লিখতে হয় আমরা কি লিখব। ক্লিনার এরিয়া সেফার লাইফ বা ডেঙ্গু ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প, এর উপরে কি লেখা যায়? এর উপরে সাধারণত আমরা এ ধরনেরই লিখতে পারি যে আমাদের অঞ্চলেতে ডেঙ্গু ম্যালেরিয়ার খুব প্রাদুর্ভাব হচ্ছে। ডেঙ্গু ম্যালেরিয়া কেন বেড়ে যাচ্ছে? তার কারণ রাস্তাঘাট অপরিষ্কার, অঞ্চলটা অপরিষ্কার, কোথাও জল জমছে, জল জমে সেই জায়গাতে মশার বংশবৃদ্ধি হচ্ছে, কোনো জায়গাতে ময়লা জমে সেখানে মশার বংশবৃদ্ধি হচ্ছে। কাজে এই সমস্ত জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। এই সমস্ত প্রতিরোধের জন্য তুমি তোমার অঞ্চলের অধিবাসীদেরকে কী জানাবে? যে তারা যেন কোথাও ময়লাকে জমা করে না রাখে, তারা যেন কোথাও জলকে জমতে না দেয় যেখানে মশার বংশবৃদ্ধি হবে, এবং যদি কারোর জ্বর দেখা যায়, দীর্ঘদিন ধরে জ্বর থাকে, তাকে যেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কারণ প্রপার মেডিকেশান সমস্ত রোগকে সারিয়ে দিতে পারে। মানে যত তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা যাবে তত তাড়াতাড়ি মানুষ সুস্থ হয়ে উঠবে। রাত্রেবেলায় মশারি খাটিয়ে শুতে হবে এবং অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এরকমভাবে লোককে জানাতে হবে। এবং এটা তুমি বলতেই পারো যে তোমার ক্লাব থেকে এই ডেঙ্গু ম্যালেরিয়া এগুলোকে প্রতিরোধের জন্য একটা অঞ্চল পরিষ্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, মানে সমস্ত অঞ্চলকে পরিষ্কার করা হবে কোনো একটা নির্দিষ্ট দিনে। এবং এটাও তোমরা বলতে পারো যে এই সমস্ত জিনিসকে প্রতিরোধের জন্য তোমরা একটা মেডিকেল টিম বসাবে, মানে একটা মেডিকেল ক্যাম্প হবে। এই সমস্ত ইনফর্ম করে তুমি একটা নোটিশ লিখবে, ঠিক আছে? আমরা আমাদের নোটিশের অলরেডি প্যাটার্ন পেয়েই গেছি। চলো সেই প্যাটার্নের উপরে কিভাবে এটা লিখবো সেটা একটু দেখি। আর এই যে প্যাটার্নটা, মানে আমি তোমাদেরকে একটা প্যাটার্ন দিয়েইছি, আজকে একটুখানি ডিভিয়েট করেছি, তার কারণ ওইখানেতে যে প্যাটার্নটা দেওয়া আছে
আজকে তার মাঝে এই বিষয়গুলোর উপরে 2-3টে করে লাইন ঢুকিয়েছি, নিয়ে শেষে আবার একই রকমই রেখেছি, মানে প্যাটার্নটা একই আছে, মাঝখানে এই সমস্ত বিষয়ের উপরে 2-3টে করে লাইন ঢুকিয়েছি। তোমাদেরকে আসলে আমি দেখাতে চাইছি যে ধরো বিভিন্ন জিনিসের উপরই তো আসতে পারে, সেগুলো এলে কীভাবে সেখানে তোমরা ইনসার্ট করবে প্যাটার্নের মধ্যে, সেগুলোকে একবার শিখে নাও। ওকে, চলো দেখি যে আমরা প্রথমে কি লিখব। আমরা জানি যে প্রথমেই আমরা লিখব, যদিও এটা ম্যান্ডেটরি না, তবে লিখলে ভালো। সেটা হচ্ছে এই উপরেতে XYZ ক্লাব, মানে এটা ক্লাব থেকে তুমি একটা কোনো ক্লাবের সেক্রেটারি, কাজেই একটা ক্লাবের নাম দিতে হবে। এবং আমরা বলেছি আমরা কোনো নির্দিষ্ট ক্লাবের নাম দেব না, মানে আমরা আমাদের লোকালিটিটাকে ডাইভালজ করব না, আমরা XYZ ABC এই ধরনের ক্লাবের নাম দেবো। ওটা দেখলেই এক্সামিনাররা বুঝতে পারবে যে তুমি একটা ক্লাবের নাম দিয়েছো। আমরা দিয়েছি XYZ ক্লাব, ঠিক আছে, এবং আন্ডারলাইন করেছি মানে এটাকে ডিমার্ক করার জন্য। এটা যদি ইনকেস ভুলে যাও তাতেও বলেছি অসুবিধার কিছু নেই, কারণ এটা ম্যান্ডেটরি পার্ট না। এটা দিলে ভালো, না দিলে অসুবিধার কিছু নেই। যাই হোক, দিয়ে দেবে XYZ ক্লাব, নিয়ে আন্ডারলাইন করবে। তারপরে আমাদেরকে লিখতে হবে ঠিক খাতার মাঝখানেতে NOTIC অল ক্যাপসে, এটা ম্যান্ডেটরি দিতেই হবে, এটা না দিলে নোটিশে নম্বর বাদ চলে যাবে। NOTIC অল ক্যাপসে মাঝখানে এবং আন্ডারলাইন করতে হবে, সেটা করেছি। তারপরেতে আমাদেরকে রাইট হ্যান্ড কর্নারে অথবা নোটিশের শেষে লেফট হ্যান্ড কর্নারে যে কোনো একটা জায়গায় নোটিশের ডেটটা দিতে হয়। আমরা রাইট হ্যান্ড কর্নারেতে নোটিশের ডেট দিয়েছি, মানে যেদিনকে তুমি নোটিশটা দিচ্ছ সেই ডেটটা তোমরা দেবে। কিন্তু সঙ্গে সঙ্গে এই কথাটাও আমি বলেছি যে যেদিনকে কোনো অ্যাকচুয়াল ঘটনা ঘটবে, মানে কোনো একটা জিনিস তোমরা করতে যাচ্ছ, সেই ডেটটার থেকে যেন যে ডেটে তুমি নোটিশটা দিচ্ছ মোটামুটি 7 থেকে 10 দিনের একটা গ্যাপ থাকে। 3-4 দিনের গ্যাপেতেও চলে, মানে ইনফ্যাক্ট 1 দিনের গ্যাপেতেও চলে, কিন্তু সেগুলো এমার্জেন্সি নোটিশ, আমরা সেরকম নোটিশ লিখছি না। চেষ্টা করবে মোটামুটি 7 থেকে 10 দিনের একটা গ্যাপে ডেট দিতে, মানে যেদিনকে তোমার নোটিশের ডেটটা দেবে আর অ্যাকচুয়াল ঘটনাটা, অ্যাকচুয়াল হ্যাপেনিংসটা যেদিনকে হবে সেদিন থেকে যেন ওই 7 দিনের মতো একটা গ্যাপ থাকে, সেটাকে মেনটেন করবে। এবার 15 দিনের বেশি আবার গ্যাপ রেখো না, তাহলে লোকেরা ভুলে যায়। আর এইটা লোককে প্রস্তুত হওয়ার জন্য এই সময়টা দেওয়া হয়। তা আমরা 24/5/2025 মানে আজকের দিনের ডেটটা দিয়েছি, এবং যে ঘটনাগুলো আমাদের ক্লাব থেকে ঘটানো হবে সেটা মোটামুটি 7 দিন পরে ঘটাবো বলে আমরা মনস্থির করে নিয়েছি। যাই হোক, সেই ডেটটাকে তোমাকে দিতে হবে। আমরা এখানে রাইট হ্যান্ড কর্নারে ডেটটা দিয়েছি 24/5/2025 আজকের ডেট। এবং এরপরে যে পার্টটা, সেটাও একটা ম্যান্ডেটরি পার্ট না, সেটাও একটা অপশনাল পার্ট। দিলে ভালো, না দিলে অসুবিধার কিছু নেই। দিলে একটুখানি শুনতে এবং দেখতে ভালো লাগে, এবং যেটা শুনতে দেখতে ভালো লাগে সেটাতে নম্বর বেশি ক্যারি করে, কিন্তু ম্যান্ডেটারি না। যাই হোক, সেটা কি, সেটা হচ্ছে যে বিষয়ের উপর নোটিশ, সেই বিষয়টাকে সংক্ষেপে জাস্ট বলে দেওয়া, মানে সাবজেক্ট, নোটিশের যেটা সাবজেক্ট সেটাকে জাস্ট মেনশন করে দেওয়া। এখানে সাব বলে লিখতে হয় না, যেটা সাবজেক্ট সেটাকে জাস্ট মেনশন করে উইদিন 3rd ব্র্যাকেট বা 1st ব্র্যাকেটের মধ্যে সেটা মেনশন করে দেওয়া, সেটা ওই ডেটের পরেই হবে। এই নোটিশটার সাবজেক্ট কি, এই নোটিশটার সাবজেক্ট, মানে এখানে 3টে ইনফ্যাক্ট নোটিশ আছে। যাই হোক, 3টে নোটিশের সাবজেক্টগুলোই বলে দিচ্ছি। ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প বা ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প বা ক্লিনার এরিয়া সেফার লাইভ অ্যাওয়ারনেস ক্যাম্প, এটাই আমাদের সাবজেক্ট, কারণ সেটা অলরেডি দেওয়াই আছে, সেটাকেই আমরা জাস্ট মেনশন করে দেবো। এখানেতে আমি সাবজেক্ট দিয়েছি উইদিন 3rd ব্র্যাকেট ডেঙ্গু অবলিক ম্যালেরিয়া অবলিক ক্লিনার এরিয়া সেফার লাইভ অ্যাওয়ারনেস ক্যাম্প। 3টে একসঙ্গে আসবে না, যে কোনো একটাই আসবে। যদি ডেঙ্গু আসে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, বা যদি ডেঙ্গু ম্যালেরিয়া একসঙ্গে আসে ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প। যদি ক্লিনার এরিয়া সেফার লাইভ এর উপরে আসে তাহলে লিখবে ক্লিনার এরিয়া সেফার লাইভ অ্যাওয়ারনেস ক্যাম্প। তাই 3টেকেই আমি একসঙ্গে লিখে দিয়েছি, কিন্তু যে কোনো একটা যেটা আসবে সেটাকেই তোমরা লিখবে, এবং সেটাকে উইদিন 3rd ব্র্যাকেট অথবা 1st ব্র্যাকেট যে কোনো একটাতে দিয়ে দেবে। তারপরে আমরা আমাদের মূল নোটিশটা শুরু করব, এবং আমরা আমাদের মূল নোটিশের প্যাটার্ন অলরেডি পেয়ে গেছি। সেটা হচ্ছে সেই অল দ্য স্টুডেন্টস, অল দ্য ক্লাব মেম্বার্স, এরকমভাবে আমরা শুরু করব। এবং আমরা একটা জিনিস বলেছি যে নোটিশের মধ্যে অবশ্যই ইনফর্ম বা নোটিফাইড এই কথাটা থাকতে হবে, নইলে নোটিশটা কিন্তু ভুল। আমরা আমাদের সেই সমস্ত নিয়ম মেনটেন করে এই নোটিশটাকে লিখেছি। কি বিষয়টার উপরে নোটিশটা তোমরা জানো এবং কি লিখতে হবে, ইনফ্যাক্ট আমি তোমাদের সঙ্গে বললামও। চলো দেখে নিই যে এই নোটিশটার মধ্যে কি লিখেছি। দেখো, শুরু করেছি অল দ্য ক্লাব মেম্বার্স as well as the concerned residents of our locality are hereby informed। এইটা কিন্তু একদম যেমন শুরু আমাদের ছিল তেমনই আমরা রেখেছি। অল দ্য ক্লাব মেম্বার্স as well as the concerned residents of our locality are hereby informed। ক্লাবের সমস্ত মেম্বার এবং অঞ্চলের সচেতন নাগরিকবৃন্দ, মানে সবাই তো এই সমস্ত বিষয়ে সচেতন না, অঞ্চলের যারা এই সমস্ত বিষয়ে সচেতন সেই সমস্ত সচেতন নাগরিকবৃন্দকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে বা এই মর্মে জ্ঞাত করা হচ্ছে যে
that dengue and malaria is gradually spreading and taking the shape of an epidemic in our locality. যে ডেঙ্গু এবং ম্যালেরিয়া আমাদের অঞ্চলে অত্যন্ত বেড়ে গেছে, এই ডেঙ্গু এবং ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং ধীরে ধীরে এটা একটা মহামারী, এপিডেমিক মানে হচ্ছে মহামারী, একটা মহামারীর আকার নিচ্ছে। প্রথমে ডেঙ্গু এবং ম্যালেরিয়া খুব অল্প অল্প হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সেটা একটা মহামারীর আকার নিচ্ছে। এবং তারপরে কি হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে অ্যাবাউট 50 পিপল হ্যাভ বিন হসপিটালাইজ, প্রায় 50 জনের মতো মানুষ হাসপাতালে ভর্তি, এই ডেঙ্গু এবং ম্যালেরিয়ার দৌলতে 50 জনের মতো মানুষ হাসপাতালে ভর্তি। তাহলে আমরা শুরুটা করলাম কি, all the club members as well as the concerned residents of our locality are hereby informed, যেমন আসে তেমনই, দ্যাট এতটা পর্যন্ত একই। তারপরে যে বিষয়ের উপরে নোটিশ সেটাকে মেনশন করতে হয়, এটাই লিখছি যে দ্যাট ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া ইজ গ্র্যাজুয়ালি স্প্রেডিং অ্যান্ড টেকিং দ্য শেপ অফ অ্যান এপিডেমিক ইন আওয়ার লোকালিটি, যে ডেঙ্গু এবং ম্যালেরিয়া আমাদের অঞ্চলে খুব বেড়ে গেছে এবং একটা মহামারীর আকার ধারণ করেছে। তোমরা একটা জিনিস বলতে পারো যে স্যার তাহলে কি এইটা যে ক্লিনার এরিয়া সেফার লাইফ যখন লিখবো তখন কি এইগুলো লিখবো? অবশ্যই লিখবে, তার কারণ হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া একটা ফল, কিন্তু তার যেটা কারণটা হচ্ছে অঞ্চল অপরিষ্কার। অঞ্চল অপরিষ্কার হয়ে আছে, তাই ডেঙ্গু এবং ম্যালেরিয়া দেখা দিচ্ছে এবং আমাদেরকে অঞ্চলকে পরিষ্কার করতে হবে। ইনফ্যাক্ট এই তিনটে জিনিসই একই। তোমরা ডেঙ্গু ম্যালেরিয়ার উপরে আসুক, শুধু ম্যালেরিয়ার উপরে আসুক, ক্লিনার এরিয়া সেফার লাইফের উপরে আসুক, সব কিছুতেই এইটা হুবহু লিখে দেবে, কোনো অসুবিধা নেই। দু একটা লাইন ইচ্ছা করলে তোমাদের যদি মনে হয় যে বড় হয়েছে দু একটা লাইন বাদ দিতে পারো, কিন্তু যদি তোমরা হুবহু লেখো খুবই ভালো, যদি একটু দু একটা লাইন বাদ দাও তাতে অসুবিধা কিছু নেই। ঠিক আছে, অ্যাবাউট 50 পিপল হ্যাভ বিন হসপিটালাইজ, প্রায় 50 জনের মতো লোক হাসপাতালে ভর্তি আছে। আর ফোর এভরিবডি ইজ আস্কড টু টেক প্রিভেন্টিভ মেজার্স লাইক ক্লিনিং স্ট্যাগন্যান্ট ওয়াটার্স ইন দেয়ার হাউসেস অ্যান্ড স্প্রেডিং ইনসেকটিসাইড। তাই প্রত্যেক লোককে এই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য তারা যেন বাড়ির কোনো অঞ্চলেতে জল জমতে না দেয় এবং বাড়িকে নিয়মিত পরিষ্কার করে এবং বিভিন্ন রকম ইনসেকটিসাইড মানে কীটনাশক সেগুলো যেমন ছড়ায়, যেমন ব্লিচিং পাউডার। দিস উইল প্রিভেন্ট দ্য ব্রিডিং অফ মসকিউটো লার্ভা। এর ফলে কি হবে, এর ফলে মসকিউটো লার্ভা, মশার যে ডিম সেগুলো ফুটে বাচ্চা হওয়ার আগেই সেগুলো নষ্ট হয়ে যাবে, মসকিউটো লার্ভার বাড়তে পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে। এভরিবডি শুড ইউজ মসকিউটো নেট অ্যাট নাইট। প্রত্যেকেই রাত্রেবেলায় মশারি টাঙিয়ে ঘুমাবে, কারণ ডেঙ্গু ম্যালেরিয়া মশাবাহিত রোগ এবং মসকিউটো নেট বা মশারি টাঙালে বেশ কিছু মশাকে আমরা প্রতিরোধ করতে পারি। পেশেন্টস সাফারিং ফ্রম হাই ফিভার অ্যান্ড বডি পেন আর আস্কড টু কনসাল্ট দ্য ফিজিশিয়ান। সমস্ত লোকেদের জ্বর রয়েছে, গায়ে গা হাত পা অসহ্য ব্যথা, তাদেরকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে বলা। দেয়ার ইজ নো নিড টু প্যানিক অ্যাজ রাইট স্টেপ অ্যাট দ্য রাইট টাইম ক্যান কিওর ওয়ান ইজিলি। ভয় পাওয়ার কোনো দরকার নেই, তার কারণ সঠিক সময়ে যদি আমরা সঠিক পদক্ষেপ নিই, ডেঙ্গু হোক ম্যালেরিয়া হোক সবই খুব সহজেই দমন করা যায়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, যদি সঠিক সময়ে আমরা সঠিক ডিসিশনটা নিতে পারি, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারি, খুব সহজেই ডেঙ্গু ম্যালেরিয়াকে নির্মূল করা যায়। সেটাই আমরা বলেছি, দেয়ার ইজ নো নিড টু প্যানিক অ্যাজ রাইট স্টেপ অ্যাট দ্য রাইট টাইম ক্যান কিওর ওয়ান ইজিলি স্টপ। এরপরে চলে আসি ক্লাবের ভূমিকায়, মানে ডেঙ্গু ম্যালেরিয়া কীভাবে হচ্ছে, তার ফলে কী ঘটনা ঘটছে, এগুলো তো অলরেডি বলা হয়ে গেল। এরপরে এই ক্লাব থেকে কী করা হবে, ক্লাব থেকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করা হচ্ছে সেটাকে ইনফর্ম করি, হয় অ্যাওয়ারনেস ক্যাম্প করা হচ্ছে সেটা বলি, অথবা ক্লাব থেকে কোনো একটা অঞ্চল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে ইনফর্ম করি, মানে এগুলোকে আমাকে ইনফর্ম করতে হবে, কারণ সেটাই হচ্ছে এই নোটিশটার মুখ্য বিষয়, সেটাই আমরা বলেছি। দ্য ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ গার্বেজ ক্লিনিং অপারেশন অন 1/6/2025 অ্যান্ড এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প উইল অলসো বি হেল্ড ইন দ্য ক্লাব প্রিমিসেস অন 3/6/2025 ফ্রম 9 AM to 2 PM। ক্লাব থেকে এই গোটা অঞ্চলকে পরিষ্কার করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা কবে করা হবে, সেটা হবে 1/6/2025। দেখো 1/6/2025 ক্লাব থেকে অঞ্চলকে পরিষ্কার করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, মানে এই যে ক্লিনার এরিয়া সেই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং তার ডেট কবে দেওয়া হয়েছে 1/6/2025। এবং আমি মানে তোমরা আজকে নোটিশটা লিখছো, আজকে হচ্ছে 24/5/2025 এবং দেখো ঠিক 7 দিন পরেতেই আমাদের যেটা মূল ঘটনা যেটা হবে, মানে এই অঞ্চল পরিষ্কার করার যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা কিন্তু ঠিক 7 দিন পরে হচ্ছে, মানে আমি 7 দিনের একটা গ্যাপ কিন্তু
এই নোটিশটাতে রেখেছি, তোমাদেরকে কিন্তু এটা খেয়াল করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি বললাম, দ্য ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ গার্বেজ ক্লিনিং অপারেশন অন 1/6/2025 থেকে একটা অঞ্চল এবং অঞ্চলের সমস্ত ময়লাকে পরিষ্কার করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা কবে হবে, সেটা হবে 1/6/2025 অ্যান্ড এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প উইল অলসো বি হেল্ড ইন দ্য ক্লাব প্রিমিসেস অন 3/6/2025 ফ্রম 9 AM to 2 PM। ক্লাব থেকে একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজনও করা হয়েছে, সেটা হবে 3 তারিখে এবং সেটা হবে সকাল 9টা থেকে বেলা 2টো পর্যন্ত। ক্লাব থেকে একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে, মানে এই যে ডেঙ্গু ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্পের মধ্যে সেটা ইনভলভ, যে স্বাস্থ্য পরীক্ষারও আয়োজন করা হয়েছে, কারোর ডেঙ্গু বা ম্যালেরিয়া হয়েছে কিনা সেটা চেক করা হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। এবং কবে করা হবে, সেটা করা হচ্ছে 3 তারিখে সকাল 9টা থেকে, সে তো সারাদিন হবে না, সকাল 9টা থেকে বেলা 2টো পর্যন্ত। ওকে, ইনফর্মগুলো সব করা হয়ে গেল। এরপরে আমরা ধীরে ধীরে নোটিশটাকে শেষ করব। এই নোটিশটার মাধ্যমে সমস্ত মানুষজনকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পগুলোতে অংশ নিতে বলা হচ্ছে, কাজে সেটাকেই আমরা বলেছি অপারেশন অ্যান্ড অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রম অল ইজ হাইলি সলিসিটেড। প্রত্যেকের সহযোগিতা এবং প্রত্যেকের উপস্থিতি একান্ত কাম্য, কারণ তারাই পারে এই ক্যাম্পগুলোকে সফল করে তুলতে। ফর ফার্দার কমিউনিকেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন। যদি আরও কিছু জানার থাকে, যিনি এই নোটিশটা দিচ্ছেন, আন্ডারসাইন মানে এর নিচেতে যার সই আছে, আন্ডারসাইন কথাটা মানে হলো এই নোটিশটাকে যিনি ইস্যু করছেন বা যার সই নিচে থাকছে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর কোনো ইনফরমেশান যদি এই বিষয়ের উপর আপনাদের দরকার হয়, যিনি এই নোটিশটা সার্ভ করছেন তার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, সেটাকেও মেনশন করে দিয়েছি। ফর ফার্দার কমিউনিকেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন স্টপ। এইটা হলো আমাদের নোটিশ। তাই এটা হলো নোটিশের বডি, সেখানে আমাদের সমস্ত ইনফরমেশান দেওয়া হয়ে গেল। যাই হোক, এরপরে আমাদের নোটিশটাকে শেষ করতে হয়, কিন্তু এখানে জায়গা আর কোলায়নি, তা আমি অলরেডি সেটাকে আমি এখানে একটা দেখো বক্সের মধ্যে সেটা লিখে দিয়েছি। মানে এরপরে কি দিতে হবে, এরপরে দিতে হবে সেটা নিয়ম কি দিতে হবে, যে নোটিশটা শেষ হওয়ার পরে নোটিশের ডান দিকে একটু কোণ করে লিখবো আমরা যিনি নোটিশটা দিচ্ছেন তার নাম, তিনি যে পদে থেকে নোটিশটা দিচ্ছেন সেই পদের নাম, সেই পদটা যে প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের পুরো ঠিকানা, এইটুকু আমাদেরকে আর লিখতে হয়। সেটাই ঠিক এই নোটিশটা যেখানে শেষ হচ্ছে তার থেকে 1 লাইন নিচে, মানে নোটিশটা ঠিক 1 লাইন নিচে ডান দিকের কোণ করে লিখতে হবে। সেটাকে জায়গা হয়নি এখানে বলে, কিন্তু আমি একটা মানে এই বোর্ডের মধ্যে ধরাতে চাইছি বলে আমি এখানে বক্স করে সেটাকে লিখে দিয়েছি। কিন্তু এটা যাবে কোথায়, এটা যাবে এইটার 1 লাইন নিচে ডান দিকের কোণ চেপে, সেখানে কি লিখবে, প্রথমে লিখবে এসডি। এসডি মানে সিগনেচার, তোমাদেরকে আগেই বলেছি যিনি নোটিশটা দিচ্ছেন তার সিগনেচার বা সইটা থাকবে, তার নিচে তার নামটা দিয়ে দেবে। এসডির পরে দেখো /, ঠিক আছে, এরকমভাবে এসডি দেবে। তার নিচে ধরো পবিত্র রায়, তিনি একজন ব্যক্তি, নিজের কিন্তু অরিজিনাল নাম দেবে না, যে কোনো একটা ইমাজিনারি নাম দেবে। যে কোনো একটা নাম আমি দিয়েছি পবিত্র রায়। তিনি কে, তিনি হচ্ছেন, আমরা বলেছি পদের নামটা দিতে হবে সেক্রেটারি, সেটুকুই লিখেছি, সেক্রেটারি অফ XYZ ক্লাব নয়, কিন্তু শুধু সেক্রেটারি বলে পদের নাম, সেটা দিলে তারপরে লাইনে কি দেবে, এই সেক্রেটারি পদটা যে প্রতিষ্ঠানের সেই ক্লাবটার নাম, এটা XYZ ক্লাব, আমরা লিখেছি XYZ ক্লাব, এবং তারপরে XYZ ক্লাবের ঠিকানা, এটাও একটা ইমাজিনারি ঠিকানা দিয়ে দেবে, সেটা আমরা দিয়েছি 26, BC রোড, কলকাতা 1। তা এইটা হলো, এটাকে বক্সের মধ্যে রেখেছি, তোমরা কিন্তু এটা বক্সের মধ্যে রাখবে না, মানে আমি এখানে জায়গা হয়নি সেটাকে বোঝানোর জন্য এটা বক্সের মধ্যে রেখেছি। তোমরা এই পুরো নোটিশটা হয়ে যাওয়ার পরে গোটা নোটিশটার, এটা ম্যান্ডেটারি পার্ট না, করতে পারো, করলে দেখতে ভালো লাগে, না করলে অসুবিধা নেই। সেটা কি, এই পুরো নোটিশটা যেখানে শেষ হয়ে যাচ্ছে চতুর্দিক থেকে একটা এরকমভাবে বক্স টেনে দেবে। ওকে, তাহলেই আমাদের নোটিশটা কমপ্লিট হয়ে গেল। এই নোটিশটা তোমাদের 2026-এর মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করেই লিখিয়ে দিলাম, এটাকে ভালো করে তৈরি করো। ওকে, ডেঙ্গু ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প বলে আসতে পারে, ডেঙ্গু ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প বলে আসতে পারে, ক্লিনার এরিয়া সেফার লাইফ অ্যাওয়ারনেস ক্যাম্প বলে আসতে পারে, এ ড্রাইভ অন ক্লিনার এরিয়া সেফার লাইফ এরকমভাবে আসতে পারে, ক্লিনার এরিয়া সেফার লাইফ ড্রাইভ বা ক্যাম্পেন এরকম বলে আসতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে তৈরি করো। ওকে, তাহলে আজকে আরও 2-3টে নোটিশ, ইনফ্যাক্ট এখানে 3টে নোটিশ আছে, হয়ে গেল। এগুলো হয়ে মানে আমি বলে দিচ্ছি, করে দিচ্ছি, কিন্তু তোমরা ঘরে ঠিকমতো প্র্যাকটিসটা করো,
যাতে পরীক্ষা এলে খুব সুন্দরভাবে লিখতে পারো। ওকে, হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এই এডুকেশন চ্যানেল থেকে তোমরা তোমাদের ইংরাজি বিষয়ক সমস্ত রকম সাহায্য পেয়ে যাবে। ওকে।